আজকে শুরু হচ্ছে ইনফাকশন, ইনফার্ক্ট অ্যান্ড ইনফাকশন, হেমোডাইনামিক ডিসঅর্ডারের চ্যাপ্টারে ইনফার্ক্ট অ্যান্ড ইনফাকশন। আমাদের অলরেডি 15 মিনিট সময় আগে চলে গেছে, 15 মিনিট পরে শুরু করলাম। দেখি কোন পর্যন্ত এগোনো যায়। আমি 9টা পর্যন্ত ক্লাস নেব। লোকালাইজড এরিয়া অফ ইসকেমিক নেক্রোসিস either due to sudden arterial occlusion or impaired venous return is called infarct, and the phenomenon is called infarction. The infarct হলো localized area of ischemic necrosis either due to sudden arterial occlusion or impaired venous return. Venous return যদি ইম্পেয়ার হয় অথবা সাডেন আর্টারিয়াল সাপ্লাই অক্লুশন হয়, তাহলে একটা লোকালাইজড ইসকিমিয়া হয়, ইসকিমিক নেক্রোসিস হয়। তার নাম হলো ইনফার্ক্ট, and the phenomenon is called infarction. এই ইনফার্ক্টের টাইপ হলো based on presence or absence of infection. যদি ওখানে ইনফেকশন থাকে অথবা না থাকে তার উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো সেপটিক ইনফার্ক্ট বা প্রেজেন্স অফ ইনফেকশন ইন ইনফার্ক্ট, আরেকটা হলো ব্লান্ট ইনফার্ক্ট, প্রেজেন্স অফ ইনফেকশন ইন ইনফার্ক্ট। বেসড অন কালার, ইনফার্ক্টের কালারটা কি এর উপর নির্ভর করে, একটা আছে পেইল অর এনিমিক ইনফার্ক্ট, আরেকটা আছে রেড অর হেমোরেজিক ইনফার্ক্ট। Most common causes of infarct is arterial occlusion caused by thrombus or embolus. Effect of abnormal blood flow. Arterial dilatation causes increased blood flow. It is called hyperemia. Arterial যদি dilatation হয় তাহলে blood flow increase হবে, এটাকে বলা হয় হাইপারিমিয়া। আর সাডেন আর্টারিয়াল অক্লুশন কজেস ইনফাকশন, হঠাৎ করে যে আর্টারি বন্ধ হয়ে যায় তাহলে যে ঘটনা ঘটে সেটা হলো ইনফাকশন। আর ডিমিনিশড আর্টারিয়াল ব্লাড ফ্লো কজেস অ্যাট্রোফি। তাহলে 3 রকম জিনিস হয়, যদি ব্লাড ফ্লো বেড়ে যায় সেটা হয় হাইপারিমিয়া, আর যদি সাডেনলি অক্লুশন হয়ে যায় আর্টারি তাহলে হয় ইনফার্ক্ট, আর যদি diminished arterial blood flow হয় তাহলে হয় atrophy. Characteristic of failed infarct. Failed infarct এর characteristic কি? Caused by arterial occlusion. Caused by arterial occlusion occurs in solid organ, heart, kidney, liver, spleen, etc. The heart, liver এবং কিডনিতে যে ইনফেকশন হয় সেগুলো হলো পেইল ইনফার্ক্ট। আর ইডিমা ইউজুয়ালি অ্যাবসেন্ট, এখানে ইডিমা ইউজুয়ালি থাকে না। তাহলে অ্যাথেরোমা অ্যান্ড মায়োকার্ডিয়াল ইনফেকশন। সুপারইম্পোজড থ্রম্বাস ফর্মেশন অন করোনারি আর্টারি causes atheroma, occlusion of artery and ischemic necrosis. Characteristic of red infarct. Characteristic of red infarct caused by impaired venous return, occlusion in loose and previously congested tissue like intestine. যেখানে রেড ইনফার্ক্ট হয় সেটা হলো ইউজুয়ালি হয় ভেনাস রিটার্ন ইম্পেয়ার্ড হওয়ার জন্য, এবং এটা হয় যেটা লুজ টিস্যু যেমন ইন্টেস্টাইন, ইন স্ট্র্যাঙ্গুলেটেড ইনগুইনাল হার্নিয়া। ইনগুইনাল হার্নিয়া যদি প্যাচ লেগে যায়, বন্ধ হয়ে যায়, তাহলে এখানে যে ইনফেকশনটা হয় সেটা হলো রেড ইনফার্ক্ট। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ইন্টেস্টাইন অবস্ট্রাকশন মানে বন্ধ হয়ে যায়, প্যাচ লেগে বন্ধ হয়ে যায় অথবা অন্য কোনো কারণে, তাহলে আমরা পাবলিক বলে এটাকে নারে প্যাচ লাগছে, সেখানে কিন্তু হবে রেড ইনফার্ক্ট। লাং এ হবে রেড ইনফার্ক্ট, টেস্টিকুলার টর্শনে হবে, আর ওভারিতে হবে টুইস্টিং অফ ওভারি বা ওভারিয়ান টিউমার হলে রেড ইনফার্ক্ট হবে, আর ভালভাতে হবে।
usually edema present. তাহলে পেল ইনফেকশন এডিমা থাকবে না, রেড ইনফেকশনে এডিমা থাকবে। impaired venous return and infarct. Impaired venous return causes stasis of blood in capillaries, leading to gradual diminishing of arterial blood flow, ischemia and infarction develop. Factor influencing infarction: oxygen contents of blood, rate of development of arterial occlusion, nature of vascular supply, tissue vulnerability to hypoxia, cardiorespiratory status of individual. Characteristic of a red infarct caused by impaired venous return occurs in lows and previously oxygen content of blood. Oxygen content of blood কেমন হলে কি হয়? Diminished blood oxygen enhances infarction. যদি আগের থেকে যদি ব্লাডে অক্সিজেন কম থাকতো তাহলে ইনফেকশন খুব তাড়াতাড়ি হবে। Causes are hypoxic condition of individual, anemia, carbon monoxide poisoning, chronic obstructive pulmonary disease বা COPD আর হার্ট ডিজিজ। এগুলো অলরেডি আগে থেকে থাকলে এই লোকের তাড়াতাড়ি ইনফেকশন হবে। Rate of development of arterial occlusion. Rapid rate of arterial occlusion enhances infarction. খুব তাড়াতাড়ি যদি arterial occlusion হয় তাড়াতাড়ি ইনফেকশন হবে। Nature of vascular supply. The tissue with dual blood supply is less sensitive to infection. যেখানে ডাবল ব্লাড সাপ্লাই আছে যে টিস্যুতে, সেটা সহজে হবে না, ওই ইনফেকশন হবে না সেটা। তারপরে আছে এটা কোথায় হয়? যেমন লাং, ব্রঙ্কিয়াল এন্ড পালমোনারি আর্টারি আছে, লাংসে আছে ব্রঙ্কিয়াল আর্টারি এবং পালমোনারি আর্টারি, ডাবল ডুয়াল ব্লাড সাপ্লাই। আর লিভারে হলো হেপাটিক আর্টারি এন্ড পোর্টাল ভেইন। আর হ্যান্ড এন্ড ফোরাম, রেডিয়াল এন্ড আলনার আর্টারি, এক্সাম্পল অফ ডুয়াল ব্লাড সাপ্লাই। এখানে অত তাড়াতাড়ি অত সহজে ইনফেকশন হবে না। টিস্যু vulnerability of hypoxia. Brain is more susceptible to hypoxia and cannot tolerate hypoxia more than 5 minutes. Brain 5 মিনিটের বেশি হাইপোক্সিয়া সহ্য করতে পারে না, অন্য টিস্যু কিন্তু পারে। হার্ট, কিডনি, লিভার, অ্যাড্রেনাল গ্ল্যান্ড ক্যান টলারেট আপ টু 30 মিনিট। হার্টে, কিডনিতে, লিভারে যদি হাইপোক্সিয়া হয় 30 মিনিট পর্যন্ত এরা টলারেট করতে পারে। আর স্কেলেটাল মাসল ক্যান টলারেট ফর 2 আওয়ার্স। Cardiorespiratory status of individual. Pre-existing cardiac or pulmonary disease enhances infarction. Shape of infarct. Waist shape. Waist হলো ওই যে আমরা তরমুজ পরীক্ষা করার জন্য পেকেছি কিনা আমরা একটা স্যাম্পল যে চাকু দিয়ে কাটা হয় ওটাকে বলে ওয়েস্ট। ওয়েস্ট শেপ হলো অ্যাপেক্স টুয়ার্ডস অক্লুশন এন্ড বেস টুয়ার্ডস দি পেরিফেরি অফ অর্গান। যে অর্গানে এরকম ওয়েস্ট শেপেড ইনফ্যাক্ট হবে তার পেরিফেরিতে থাকবে তার বেস, আর তার অ্যাপেক্সটা থাকবে ভিতরের দিকে। রিপারফিউশন ইনজুরি নামে একটা টার্ম আছে। ইট মিনস reversibly injured cell of ischemic tissue may undergo irreversible injury following a reperfusion. In reversible cell injury, calcium derived from mitochondria activates lysosomal enzyme and cause damage of cells. Reperfusion আগে অক্লুশন ছিল, হঠাৎ করে আবার ব্লাড সাপ্লাই বেড়ে গেল, ওটাকে বলে রিপারফিউশন। এতেও ইনজুরি হয় কারণ হঠাৎ করে ক্যালসিয়াম ঢুকে পড়ে। If the ischemic zone like myocardial infarction
is reperfused, reoxygenation following reperfusion causes increased generation of oxygen derived free radicals. আমরা এই সেল ইনজুরিতে ফ্রি রেডিক্যাল সেল ইনজুরি নিয়ে আলোচনা করছি, সেই কথা মনে রাখবো। এখানে এই অক্সিজেন ডেরাইভ ফ্রি রেডিক্যাল তৈরি হয় রিপারফিউশন হওয়ার জন্য from parenchyma cell, endothelium and infiltrating leukocyte and causes cell damage. Blood calcium enters early in cell due to abnormal permeability of reversible injured cells. Calcium activates lysosomal enzymes and causes irreversible cell injury. Again, blood calcium in dying cell causes hypercontraction of myofibrils and leads to contraction band necrosis. Contraction band necrosis হয় ক্যালসিয়াম বেড়ে গেলে। এরপরে আছে hyperemia and congestion. Hyperemia কি? Increased volume of blood in an affected tissue or part of tissue due to arteriolar dilatation is called hyperemia. এখানে affected tissue. যদি ব্লাড ভলিউম বেড়ে যায় এফেক্টেড টিস্যুতে, তাহলে আর্টারিয়াল ডাইলেটেশন হওয়ার জন্য তখন বলা হয় হাইপারইমিয়া। মেকানিজম: ইট ইজ অ্যান অ্যাক্টিভ প্রসেস arterial or arteriolar dilatation by lymphatic sympathetic neurogenic stimulation. Sympathetic neurogenic stimulation এর জন্য arteriolar dilatation। মনে রাখো, sympathetic neurologic stimulation জন্য or vasoactive amines like histamine and serotonin. Increased flow of blood in capillaries and causes tissue become red. Arteriolar dilatation হয়, নিউরোজেনিক হইতে পারে। হঠাৎ করে একটা ছেলে বা একটা মেয়ে লজ্জা পেল, কিভাবে পেল ব্যাখ্যা দিলাম না, হঠাৎ লজ্জা পেল, লজ্জায় তার বলে না মুখ লাল হয়ে গেল, লজ্জায় তার শরীর লাল হয়ে গেল, বিশেষ করে যারা ফর্সা, এই যে লজ্জায় লাল হয়ে গেল, এটা হলো নিউরোজেনিক। আবার কোনো কারণে অ্যালার্জিক কন্ডিশনে হিস্টামিন রিলিজ হইলো, তার শরীর তখন লাল হয়ে গেল, এই যে এইভাবে কি হয়, হাইপারইমিয়া হয়। এক্সাম্পল অফ হাইপারইমিয়া: হাইপারইমিয়া ইন ফিভার, জ্বর হইলে হাইপারইমিয়া হয়। স্কিন বিকাম রেড ডিউ টু হাইপারইমিয়া। ফলোইং হাইপারইমিয়া, রেডিয়েশন অফ টেম্পারেচার ফ্রম ব্লাড টু atmospheric pressure, atmosphere and temperature falls in fever. Atmosphere থেকে হয়, radiation of temperature from blood to atmosphere and temperature falls in fever. Hyperemia in exercise, exercise করলেও শরীর লাল হয়ে যায়। Hyperemia is helpful for us. এরপর আছে congestion. Increased volume of blood in an affected tissue or part of tissue due to impaired venous return is called congestion. আগেটাই হয়েছিল arteriolar dilatation, আর এখানে হলো ভেনাস কনজেশন হওয়ার জন্য, ভেনাস রিটার্ন হ্যাম্পার হওয়ার জন্য ইনক্রিজ ভলিউম অফ ব্লাড হলেও এই কনজেশন হবে। মেকানিজম হলো ইট ইজ প্যাসিভ প্রসেস। ওইটা যেমন অ্যাক্টিভ প্রসেস, একাই ডাইলেটেশন হলো, আর এটা একা না, একটা কোনো কারণে প্রেসার দিয়ে বন্ধ করা হয়েছে। ইম্পেয়ার্ড ভেনাস রিটার্ন হবে। স্টেসিস অফ ব্লাড ইন ক্যাপিলারিজ কজেস ডিক্রিজ আর্টারিয়াল ফ্লো, টিস্যু বিকাম ব্লু। এখানে হবে সায়ানোসিস, ব্লু হবে। যদি আমরা আগে ছোটকালে সুতা দিয়ে আঙ্গুল পেঁচায় রাখতাম, আঙ্গুলের মাথা ব্লু হইতো, এটা হলো আসলে কনজেশন ডিউ টু ডিঅক্সিজেনেটেড ব্লাড। কজেস অফ কনজেশন: কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর নামে একটা রোগ আছে হার্টের, সেই রোগে হয় লিডস টু এন্টায়ার বডি কনজেশন।
impaired venous return in limb due to localized congestion, যেমন following long journey, অনেক দূর জার্নি করা হলো বাসে বসে, ট্রেনে বসে, ট্রেনে অবশ্য হাঁটাচলা করা যায়, তো বিমানে বসে, তাহলে কি হবে, তার ভেনাস রিটার্ন কম হবে, কনজেশন হবে। আর লিম্বের মধ্যে কি পায়, লং পিরিয়ড অফ স্ট্যান্ডিং, যদি দাঁড়িয়ে থাকে, আমি অনেক সময় সেলসম্যান দেখি চিপা একটা জায়গায় দাঁড়ায় দিয়ে জিনিসপত্র বিক্রি করে সারাদিন, তাদের পায়ে এরকম কনজেশন হতে পারে। চেঞ্জেস ইন লাং ইন কনজেশন, লাং যদি কনজেশন হয় তাহলে কি হয়, এটা পরীক্ষা আসে কিন্তু। ইন অ্যাকুট কনজেশন ফলোইং মায়োকার্ডিয়াল ইনফার্কশন, fluid leaks in alveolar spaces termed wet lung. Alveolar space in acute myocardial infarction, acute congestion following myocardial infarction. Myocardial infarction হলে acute congestion হয়, তখন fluid leaks in alveolar space termed wet lung. In chronic congestion, dilatation and rupture of septal capillaries, minute intraalveolar hemorrhage হয়, breakdown of red cell হয়, এবং engulfment of iron of red cell by the alveolar macrophage and formation of hemosiderin laden macrophage called heart failure cell. এই যে সমস্ত আরবিসি ড্যামেজ হচ্ছে, ওগুলো হেমোসাইডিন এনগালফ করবে অ্যালভোলার ম্যাক্রোফেজে, সেইগুলিকে বলা হয় হেমোসাইডিন লেডেন ম্যাক্রোফেজ, কে বলা হয় হার্ট কনজেস্টিভ কার্ডিয়াক। চেঞ্জেস ইন লাং ইন কনজেশন, ইন অ্যাকুট কনজেশন ফলোইং মাইক্রো ইনফেকশন, ফ্লুইড লিকস ইন অ্যালভোলার স্পেস টার্ম ওয়েট লাং। ইন ক্রনিক কনজেশন, dilatation and rupture of septal capillaries, minute intraalveolar hemorrhage, breakdown of red cell, engulfment of iron of red cell by the alveolar macrophage and formation of hemosiderin laden macrophage called heart failure. Heart failure cell. Heart failure cell is found in alveolar septum. When alveolar septum becomes thick due to fibrosis and hemosiderin pigment is called brown induration. আমাদের এই পর্যন্ত ইন্টারাপশন হওয়ার আগে হয়ে গেছে। কালার অফ স্কিন, হাইপারিমিয়াতে হবে রেড আর কনজেশন হবে ব্লু। হাইপারিমিয়াতে হবে রেড আর কনজেশন হবে ব্লু। চেঞ্জেস ইন লিভার ইন কনজেশন, নাটমেগ লিভার আমাদের পরীক্ষায় আসে শর্ট নোট। তাহলে নাটমেগ লিভার হলো ডিস্টেন্ডেড সেন্ট্রাল ভেইন উইথ ব্লাড। লিভারের সেন্ট্রাল ভেইনটা ডিস্টেন্ডেড থাকবে ব্লাড দিয়ে। কনজেস্টেড রেড জোন অফ হেপাটিক লোবুল অ্যারাউন্ড সেন্ট্রাল ভেইন উইথ আনকনজেস্টেড পিঙ্ক rest zone around red zone is called nutmeg. এরকম একটা জোন থাকে কনজেস্টেড আর একটা আনকনজেস্টেড, এইরকম একটা যে বডি তৈরি হলো, এর নাম হলো নাটমেগ লিভার। এটা হবে লিভারে কনজেশন হইলে, ক্রনিক কনজেশন হইলে। সেন্ট্রাল হেমোরেজিক নেক্রোসিস ফলোইং সিভিয়ার কার্ডিয়াক ফেইলিউর, necrosis of central hepatocytes of hepatic lobule with hemorrhage around central vein called central hemorrhagic necrosis. Cardiac cirrhosis following long-standing chronic congestion, death of central hepatocyte of hepatic lobule and fibrosis called cardiac cirrhosis. তাহলে দেখা যাচ্ছে যে কনজেস্টিভ কার্ডিয়াক ফেলিউর হলে হেপাটিক সিরোসিস হয়। চেঞ্জেস ইন স্প্লিন ইন কনজেশন, এনলার্জ স্প্লিন ইন অ্যাকুট কনজেশন, fibrosis and hemosiderin causes
সাইডেরোফাইব্রোটিক নোডিউল ফলোইং ক্রনিক কনজেশন, এটা স্পিনে হচ্ছে সাইডেরোফাইব্রোটিক নোডুল ফর্ম করে। হেমোসাইডিন হলো কি জিনিস? আয়রন অবটেইন ফ্রম রেড সেল ব্রেকডাউন ফ্রম হেমোসাইডিন। এরপর আস্তে আস্তে আরেকটা চ্যাপ্টার হেমোরেজ, হেমোডাইনামিক ডিসঅর্ডার। আমাদের ইডিমা হয়ে গেছে, আমাদের ইনফেকশন হয়ে গেছে, এখন আস্তে আস্তে কনজেশন হয়ে গেছে, হাইপারিমিয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে হেমোরেজ। এক্সট্রাভাসেশন অফ ব্লাড ইজ কল্ড হেমোরেজ। ব্লাড তো যাবে ব্লাড ভেসেল দিয়ে, যদি ব্লাড ভেসেলের বাইরে চলে আসে ব্লাড, তাকে বলা এক্সট্রাভাসেশন, এটাকে বলা হচ্ছে হেমোরেজ। হেমোরেজের টাইপ হলো কি কি? একটা আছে পিটিকি, পিটিচিও বলা হয়, পিটিকিও বলা হয়। মাইনর পিন পয়েন্ট হেমোরেজ ইজ কল্ড পিটিকি অর পিটিকিয়াল হেমোরেজ। চামড়ার মধ্যে বা যে কোনো জায়গায় যদি একটা পিন দিয়ে খোঁচা দিলে যে একটা লাল স্পট হয়, এতটুকুকে বলা হয় পিটিকি। স্কিনে হয়, কোষাতে হয়, সেরাস সার্ভিস হয়। আর এরপরে আছে আরেকটু বড়, তা না হলো পারপিউরা। হেমোরেজিক স্পট লার্জার দেন পিটিকি আপ টু 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার পর্যন্ত, কিন্তু পিটিকির চেয়ে বড়, এক পিন পয়েন্টের চেয়ে বড়, কিন্তু 1 সেন্টিমিটার পর্যন্ত, এই পর্যন্ত থাকলে তাকে বলে পারপিউরা। এটা আইটিপি রোগ হইলে পরে হইতে পারে, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা বা আইটিপি রোগে এই পারপুরা পাওয়া যায়। একাইমোসিস হলো আরো বড়, লার্জ এন্ড রোচি, মানে ইরাপশন লাইক হেমোরেজিক স্পট ইজ কল্ড ইকাইমোসিস। বড় বড় চাকা চাকা জখম হয়, এটা হলো ইকাইমোসিস। আরেকটা আছে হেমাটোমা, মানে ফুলে ওঠে, রক্ত দেয়। অ্যাকুমুলেশন অফ সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ ব্লাড ইন টিস্যু ইজ কল্ড হেমাটোমা। আর হেমোথোরাক্স, অ্যাকুমুলেশন অফ ব্লাড ইন প্লোরাল স্পেস ইজ কল্ড হেমোথোরাক্স। আর হেমোপেরিটোনিয়াম, accumulation of blood in peritoneal space is called hemoperitoneum. Hemopericardium, accumulation of blood in pericardial space is called hemopericardium. এরকম নাম দেওয়া হয়েছে, হেমোথোরাক, হেমোপেরিটোনিয়াম, হেমোপেরিকার্ডিয়াম, যেখানে যেখানে হেমোরেজিস হয়। তবে টিস্যুতে হইলো হেমাটোমা। আর এইরকম পটেনশিয়াল স্পেস আছে বডিতে, সেখানে তার থোরাক্সে হলে হেমোথোরাক্স, পেরিটোনিয়ামে হেমোপেরিটোনিয়াম, হার্টের বাইরের যে আছে স্পেসটা আছে সেখানে হলে হেমোপেরিকার্ডিয়াম। থ্রম্বাস এন্ড থ্রম্বোসিস, এই চ্যাপ্টারটা আমরা আগামী ক্লাসে থার্ড দিতে পড়বো, আগামী সপ্তাহে। থ্রম্বাস এন্ড থ্রম্বোসিস এবং শক আগামী ক্লাসে শেষ করব। আজকে সেকেন্ড পার্ট শেষ হলো হেমোডাইনামিক ডিসঅর্ডারের। থ্রম্বাস থেকে শুরু করবো আগামী ক্লাসে। তোমরা আগামী ক্লাসে অ্যাটেন্ড করো ঠিক 8টার দিকে খুব সম্ভব। তার আগে একটা ঘোষণা দেওয়া হবে ক্লাসটা হবে কি হবে না। ধন্যবাদ। আজকে যদি কেউ লাইভের থেকে থাকো তাহলে লাইভে এসে কথা বলো। আমি তোমাদের ধন্যবাদ দিচ্ছি আমাকে ইনভাইট করার জন্য, প্যাথোলজি লেকচার ক্লাস নেওয়ার জন্য। ধন্যবাদ জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিকে আমাকে ইনভাইট করার জন্য। তোমরা কি কিছু বলবে? এই মুহূর্তে ক্লাস শেষ হবে, সময় প্রায় শেষ। আজকে একটু পরে শুরু করা হয়েছিল, আমার অন্য কাজ আছে, আমার টার্গেট পর্যন্ত শেষ হয়েছে। আগামী ক্লাসে আমরা হেমোরেজ, থ্রম্বোসিস এবং শক আলোচনা হবে আগামী ক্লাসে। যদি তোমরা কিছু না বলো তাহলে আমি এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। সবাইকে ধন্যবাদ যারা ক্লাসে অ্যাটেন্ড করলে এবং যারা পরে যারা অ্যাটেন্ড করবে। কেউ কিছু বলবে? বলো বলো, আনমিউট করে বলো, কিছু বলতে পারবা? চাও? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার থ্যাংক ইউ ক্লাসটার জন্য। স্যার পুরো টাইমই ছিলাম, এখন স্যার শেষ করে দিতে পারেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার অ্যাটেন্ড করব। ধন্যবাদ।